চলে এসেছি আজকে আবার ইস্টবেঙ্গল আরেকটা ম্যাচ দেখতে। যেহেতু এই মুহূর্তে রয়েছে কলকাতায়, তো সেই সুবিধাটা রয়েছে। ইস্টবেঙ্গল জামশেদপুরের ম্যাচ রয়েছে। মহেশ কেন নেই ফার্স্ট টিমে আমি জানি না। বিষ্ণু রয়েছে, এটা একটা চিন্তার বিষয়, ভীষণই চিন্তার বিষয়। নান্দা রয়েছে, খুবই ভালো ব্যাপার। দিয়ামান্টাকস রয়েছে, আশা করি ফিট রয়েছে। আনোয়ারকে খুব সম্ভবত মানে সিডিএমে থেকে সরাতে চাইছে না, সেই জন্য আনোয়ার রয়েছে, সিডিএম পজিশনে রয়েছে। ডিফেন্সিভ সেন্টার ব্যাকের দুজন বিদেশি রয়েছে। তো দেখা যাক, ব্যাপারটা ভালো লাগলো না যে বিষ্ণুকে রাখা হয়েছে। তো দেখা যাক কি করে বিষ্ণু আজকে। ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা একজন কর্মী বোধহয়, আমি ঠিক জানি না, একটু ব্যস্ত ছিলাম। অরূপ পাল মারা গেছেন, তো তার স্মৃতির উদ্দেশ্যে একটু নিরাপত্তা পালন করা হচ্ছে এই মুহূর্তে। নন্দা কিন্তু আজকে শুরু থেকেই ভালো খেলছে এবং একটু আগে একটা সুন্দরভাবে ভেতরে কাট করে ঢুকেছিল, যেটা অবশ্য ম্যাক্সিমাম দর্শক বুঝতে পারছিল না, বলছিল কেন ভেতরে ঢুকছে। কিন্তু আজকাল মডার্ন যারা উইঙ্গার খেলে তারা কিন্তু মাঝে মাঝে কাট করে ঢুকে ভেতরে সুন্দর ঢুকেছিল। পরিশেষে যে একটা ক্রস করতে হয়েছিল সেটা অবশ্যই ঠিকঠাক করেনি বিষ্ণু। তো আজকে নন্দা কিন্তু শুরু থেকেই ভালো খেলছে। এটা কে ছিল এত বাজে বলটা রিসিভ করলো? কে ছিল এত বাজে রিসিভ করলো? দিয়ামান্টাকস খুবই বাজে রিসিভ করলো। এটা যদি একটা ভালো রিসিভ হতো, একটা কিন্তু গোলের সুযোগ তৈরি হয়ে যেত। তো ইস্টবেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত সবে খেলা শুরু হয়েছে, বেশ ভালো খেলছে এখনও পর্যন্ত। আর নান্দা আগের দিন যেমন শুরু থেকে খারাপ খেলছিল, আজকে কিন্তু নান্দা শুরু থেকে দারুণ খেলছে। আজকে মনে হচ্ছে নান্দার দিন হলেও হতে পারে, কেননা শুরুতেই খুব ভালো খেলছে নান্দা। ইস্টবেঙ্গল কিন্তু ভালো চেপে ধরেছে। একটু আগেই বাপায় একটা দুর্দান্ত একটা শট ছিল, আমি দূর থেকে বুঝতে পারলাম ওটা কে মারলো, কিন্তু অসাধারণ একটা শট ছিল। শটটা পোস্টে লেগে ফেরত এলো। ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালোভাবে চেপে ধরেছে এই মুহূর্তে জামশেদপুরকে। ইস্টবেঙ্গলের বাদিকটা কিন্তু এই মুহূর্তে একটুখানি ট্রাভেল করছে, মানে বিষ্ণু মানে বল পেলে মানে যেরকম হওয়া উচিত, যে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যেটা অনুমান করবে, বিষ্ণু যথারীতি স্ট্রাগল করছে, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রবলেম হচ্ছে যে একজন ভালো উইঙ্গার শুধু যে অ্যাটাক করে তা তো না, সে তো বলটা ডিফেন্ডও করে। তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, দেখুন ওই বিষ্ণু পাতায় বলটা কেড়ে নেবে, ওটা তো বিষ্ণুই বোধ, হ্যাঁ আবার ধরেছে, কিন্তু দেখবেন আবার ও পা থেকে বল কেড়ে নেবে, ওই বলে ফাউল হবে। তো টেকনিক্যালি কিন্তু বারবার স্ট্রাগল করবে। তো এই ক্ষেত্রে ফাউল করেছে ওদের যে ডিফেন্ডার বিষ্ণুকেই বোধ হয়, একটা হলুদ কার্ড খেলো এই মুহূর্তে। তো কিন্তু ওদিকে একটা প্রবলেম রয়েছে, মানে বাদিকটাতে বিষ্ণু থাকার দরুন। তো দেখা যাক কতক্ষণ বাদে মহেশকে নামানো যায়, কেননা ডান দিকটা খুবই মসৃণভাবে আপ ডাউন হচ্ছে, মানে অ্যাটাকিং ডিফেন্স দুটোই খুব ভালো হচ্ছে ডান দিকে, যেহেতু নান্দা রয়েছে তো এই রাকিবের পক্ষে একটা সুবিধা হচ্ছে। কিন্তু বাদিকটাতে কিন্তু একটু সমস্যা রয়েছে এই মুহূর্তে। তো দেখা যাক, একটা ফ্রি কিক পাওয়া গেছে, ফ্রি কিক থেকে দেখা যাক কিছু হয় কিনা। ও একটু আগে আনোয়ার কিন্তু একটা দুর্দান্ত শট মেরেছিল, যেটা বাপায় শটটা বললাম সেটা কিন্তু আনোয়ারের ছিল, অসাধারণ একটা শট মেরেছিল। আবার বাদিক দিয়ে আক্রমণ হচ্ছে, বাদিকটা কিন্তু চাপে পড়ে যাচ্ছে বারবার করে। একটু আগে কিন্তু ওপেন হয়ে গিয়েছিল বাদিকটা, গোল হয়েও যেতে পারতো একটু আগে। তো ডান দিকটা অনেকটা মসৃণ হচ্ছে খেলাটা। আজকে দর্শক কিন্তু নান্দাও করছে। দেখা যাক, আবার বিষ্ণুর কাছে বল গেছে, সেই মানে যেরকম হওয়া উচিত। মানে আপনারা আর কি বলবো, যারা বিষ্ণু প্রেমী তারা নিশ্চয়ই আপনাদের প্রেমটা একটু এই মুহূর্তে একটু চটকে যাচ্ছে একটু, কিন্তু মানে এটাই হওয়ার ছিল। তো দেখা যাক, মানে আশা করি বিষ্ণুকে নামানোটা আমাদের কোনো বড়সড় ক্ষতি করবে না। তো দেখা যাক কি হয়। এই মুহূর্তে ওয়াটার ব্রেক হলো, 29 মিনিট খেলা হয়েছে। এখনও মোটামুটি ইস্টবেঙ্গল একটু আপার হ্যান্ড আছে, একটু ধার বেশি। জামশেদপুরও মাঝে মধ্যে অ্যাটাক করছে, ইস্টবেঙ্গলের বাদিকটাকে টার্গেট করছে মূলত ওরা। তো দেখা যাক, মানে ইস্টবেঙ্গল একটু আপার হ্যান্ড আছে, বলা যেতে পারে 55-45 ম্যাচ চলছে। তো দেখা যাক কি হয়, এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না, তবে আশা করি ভালো কিছুই হবে, কেননা দ্বিতীয়ার্ধে
নিশ্চয়ই মহেশকে না হবে। মহেশ থাকলে যেটা হয়, মহেশ আর নান্দা দুজন কিন্তু সোয়াপ করে খেলতে পারে, মানে সারাক্ষণ উইং এক্সচেঞ্জ করে। এই মুহূর্তে সেইটাই হচ্ছে না, সেটার যা সমস্যা। এই মুহূর্তে এটা বেশ ভালো পজিশনে ইস্টবেঙ্গল ফ্রি কিক পেয়েছে। খেলা গতি প্রকৃতি একই রকম চলছে এই মুহূর্তে। আজকে ভালো দর্শক হয়েছে, আজকে ভিআইপিতে ভালো দর্শক হয়েছে, মানে আগের দিনের তুলনায় বেশি হয়েছে দর্শক। তো দেখা যাক ফ্রি কিক থেকে কী হয়। ভালো পজিশন থেকে ফ্রি কিক হয়েছে, দেখা যাক দেখা যাক। কর্নার হয়ে গেল, দেখা যাক এবার কর্নার থেকে কিছু হয় কিনা। ফ্রি কিকটা বাঁচিয়ে দেওয়ার ফলে কর্নার হয়েছে। কর্নার কি হচ্ছে ওখানে, রেফারি আবার কি করছে? আচ্ছা, কর্নারটা হয়ে যাক। এখনো অ্যাটাকটা নষ্ট হয়নি, দেখা যাক এটা ক্রস করুক, কিছু হবে কি না। আবার কর্নার, আবার কর্নার অন্য প্রান্ত থেকে, মাঠে বাম প্রান্ত থেকে কর্নার। দেখা যাক কিছু হয় কি না। এখনো আক্রমণটা নষ্ট হয়নি, তো দেখা যাক কিছু হয় কি না। না, এখনো রয়েছে। দেখা যাক, আবারও কর্নার। পরপর 3টে কর্নার হতে চলেছে, তো দেখা যাক এই কর্নারে অন্তত কিছু হয় কি না। না, এই কর্নার থেকেও কিছু হলো না, বল চলে এলো। তো এখন আক্রমণ হচ্ছে। আজকে কিন্তু বাঁদিকে চুঙ্গা ভালোই খেলছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওরা আক্রমণ উঠে আসছে বাঁদিক থেকে, সুন্দরভাবে গ্রিপ করলো। আজকে কিন্তু গলিগিল ভালো খেলছে, এটা মানতে হবে, আজকে গলিগিল খুবই ভালো খেলছে। তো হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইম গোল শূন্য এই মুহূর্তে। তো মজার ব্যাপার হচ্ছে হাফ টাইমের আগেই দেখা গেল যে কিছু লোক বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে মানে তারা খাওয়া তুলতে যাচ্ছে। তো জানি না মানে এরা কারা, এই পাবলিক যারা খাওয়ার জন্য মানে হাফ টাইম হওয়ার আগেই মানে লাইন দিয়েছে। তো কিন্তু তারপর একটু ভাবলাম, এটা বলার পর বা ভাবার পর, যে এই ভেতরে খেতে দেয় না, এইটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের দেশে। যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে কোনো সমস্যা হলে তার একটা চটজলদি আমরা একটা সমাধান খুঁজি, সেই সমাধানটা ভালো সমাধান কিনা সেটাও ভাবি না, মানে বা সেই সমাধানের ফলে আবার নতুন কোনো সমস্যা তৈরি হচ্ছে না আমরা সেটাও ভাবি না। তো কেউ জল ছুঁড়ে মারলো, জল বন্ধ করে দাও। কেউ খাবার ছুঁড়ে মারলো, খাবার বন্ধ করে দাও। তো জল বন্ধ বা খাবার বন্ধের জন্য কত মানুষের যে কত সমস্যা হয় সেটা কিন্তু কেউ বোঝে না। আজকে ধরুন যারা এইভাবে ছুটে যাচ্ছিল খাবার আনতে, তারা যেত না, যদি ভেতরেই খেতে দিত, অন্তত নিজেদের প্যাকেটটা তো খেতে দিক। এটা ভিআইপিতে একটা খাবারের প্যাকেট দেয়, প্যাটিস দেয়, একটা চিজ স্যান্ডউইচ দেয়, একটা ছোটো ভেজ চপ দেয়, আর একটা লাড্ডু দেয়, ভালোই দেয়। আমি আগের দিনও খেলাম, আগের ম্যাচে। কিন্তু ঘটনা হলো যে খাবারটা আছে নিজেরা যেটা দিচ্ছে, সেই খাবারটা কি লোকে ছুঁড়ে মারবে মাঠে? মানে এই গ্যালারিতে লাড্ডু ছুঁড়ে মারবে? মানে এই ব্যাপারটা কিন্তু একটু ভাববার বিষয়, যে মানুষকে কিন্তু মানুষের মতন ভাবতে হবে, এবং মানুষের সমস্যার সমাধান করার জন্য কিন্তু আবার নতুন করে সমস্যা তৈরি করা ঠিক না। যাকে আমরা এবার ম্যাচে আসি, প্রথমার্ধ মোটামুটি আপার হ্যান্ড নিয়ে শেষ করলো ইস্টবেঙ্গল, বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল। তো দেখা যাক কী হয় দ্বিতীয়ার্ধে। ডান দিকটা বেশ সচল রয়েছে, বাঁ দিকে একটু প্রবলেম হচ্ছে। এখনও অনেক দর্শক দেখছি বিষ্ণু বিষ্ণু করছে। আর বিষ্ণুর ব্যাপারটা হলো, ও যখন ড্রিবল করতে শুরু করে তখন ও তখনই থামে যখন ওকে কেউ থামিয়ে দেয়, এবং যে মুহূর্তে থামিয়ে দেয় তখনই দর্শক বলে আহা আহা কী কী ড্রিবল দেখলাম, যেন ফুটবল নয় আমরা ড্রিবলিং দেখতে এসেছি। মানে প্রত্যেকবার বিষ্ণু বল পেলে ও ড্রিবল করতে শুরু করে দেবে, এবং ওর মানে নিজের হাতে ব্রেকটা নেই, ব্রেকটা হচ্ছে অপোনেন্টের হাতে। ওই অপোনেন্ট ওর পা থেকে বলটা কেড়ে নিলে তখন ওর ড্রিবলিংটা শেষ হবে। এইটার একটা বড় স্কেল ভার্সন ছিল ব্রাইট এনোবাখারে, মানে ব্রাইট একটু অন্য লেভেলের ছিল, কিন্তু ব্যাপারটা একই রকম, মানে ওই বিষ্ণু টাইপ।
মানে সেও ওরকম ড্রিবল করতেই থাকতো যতক্ষণ না তার পা থেকে কেউ বল কেড়ে নেয়। কবে কালে বলতে একটা গোল করতো, ইজ ব্রাইট করতে করতে থাকতো। তো এই হলো ব্যাপার। মানে দর্শক দেখছি মানে বিষ্ণু বলতে পাগল, বিষ্ণু বলতে পাগল। বিষ্ণু যে বলটা একটা বাজে ক্রস করলো কি বলটা ধরুন জমা দিয়ে দিল, সেটা নিয়ে খুব একটা চিন্তিত নয়। বিষ্ণু একটু ড্রিবলিং দেখালো, এতে করে পাবলিকের মনে যাচ্ছে যে বিষ্ণু বুঝি দারুণ কিছু প্লেয়ার। ইসমাইল কর্নার পেলো, একটু আগে নান্দে ঢুকে এসেছিল কিন্তু গোল মারা শট পায়নি এবং একটুর জন্য গোলটা হলো না। খুব সুন্দর গোলটা হতো যদি গোলটা হতো। তো নান্দা একটু কাট করে ঢুকে গেছিলো, নান্দা কিন্তু সুন্দরভাবে কাট করে ঢুকে। তো লোকে এখনও বলছে দে না বিষ্ণুকে দে না, কিন্তু মানে বিষ্ণুকে দিলেও খুব একটা কিছু হয় না। ইসমাইল এই মুহূর্তে গোল দিয়ে দিল দারুণ একটা মুভমেন্ট থেকে, ডান দিক থেকে মুভমেন্টটা উঠেছিল এবং বাদিক থেকে গোলটা দিল বিষ্ণু দিল বলে নাকি? হ্যাঁ, কে ডিয়ামান্ডটা কাছে দিল? আচ্ছা ভেবেছিলাম বিষ্ণু দিয়েছে। এত আজকে একটু বৃষ্টি হলে ওপরে বসছিলাম, কিন্তু মুভমেন্টটা খুব দারুণ হয়েছিল। যে ডান দিক থেকে মুভমেন্টটা হয়েছিল অসাধারণ মুভমেন্ট ছিল। তো এই মুহূর্তে ইসমাইল 1 গোলে এগিয়ে গেল। তো দেখা যাক কি হয়। 1 গোলে এগিয়ে গেল ইসমাইল এই মুহূর্তে। এখন কিন্তু ইসমাইল বেশ ভালো খেলছে। এই মুহূর্তে কিন্তু আমাদের মহেশকে চাই, মহেশ এলে ব্যাপারটা কিন্তু একটা জমে যাবে। ক্রসটা কি নান্দা ছিল? ওই নান্দা মানে একটা শিক্ষিত ছেলে মোটামুটি, মানে দেখুন নন্দা একটু প্রবলেম আছে কিন্তু তা বলেন হ্যাঁ ক্লেটন অবশ্যই, মানে ক্লেটন আগে বলেছে শিক্ষিত ছেলে একটা, বয়সের জন্য এখন খেলতে পারছে না, কিন্তু নান্দাকেও মানে আপনি অস্বীকার করতে পারেন না। তো ও আমার পাশে যে বসে আছে বন্ধু, সে বলছে বিষ্ণু ফার্স্ট টাইম ট্যাপিং করতে পারিনি, সে পরে মাঠে বসে, আজকে এত উপর থেকে বসছি সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা মহেশকে নামাতে পারি। একটু আগে বিষ্ণু একটা শট বারে লাগলো, মানে বিষ্ণু ওই যেটা বলেছি ও মানে ড্রিবল করতে থাকে, ও ড্রিবল থামাতে পারে না, ক্রসও করতে পারে না, ক্রস করলে ভুল করে, কিন্তু মানে ড্রিবল করতে করতে ফাঁকা স্পেস পেয়ে গেছিলো, ভালো শটটা মেরেছিল বাপায়, তো শটটা ক্রস বারে লাগে। তো দেখা যাক, এখনও আমরা 1 গোলে এগিয়ে আছি। তো দেখা যাক এরপর কী হয়। এবার একটা ফ্রি কিক পেয়েছে, একটু আগে মহেশ নেমেছে নন্দার জায়গায়। তো ফ্রি কিক ক্লেটন মারছে। কি হলো ফ্রি কিক না? কিছু হলো না ফ্রি কিক থেকে। আবার দেখা যাক। এবার চুঙ্গা লং থ্রো করবে একটা, আর ক্রস করাটা ভালো দেখে দেখা যাক। না, কিছু হলো না। ওদিকে রং মশলা জ্বলে গেছে, মানে বাঁদিকের গোল পোস্টের পেছনে ঠিক লাল রঙের রং মশলা জ্বলে গেছে। আর 90 মিনিট খেলা হয়েছে, 7 মিনিট এক্সট্রা টাইম। রেফারি কী করছে ঠিক বোঝা যাচ্ছে না। 7 মিনিট এক্সট্রা টাইম, 90 মিনিট সবে শেষ হলো এবং জিতে গেল ইস্ট বেঙ্গল। 1-0 গোলে জিতে গেল। দ্বিতীয়ার্ধে খুব একটা খেলা জমেনি, তবুও 3টে পয়েন্ট পেয়ে গেল। পরপর 2টো ম্যাচ জিতলো ইস্ট বেঙ্গল, 13 পয়েন্টে পৌঁছে গেল। কেরালা ব্লাস্টার্সকে টপকে গেল। আইএসএলে যে স্ট্যান্ডিংয়ে একটা ধাপ ওপরে উঠলো এবং পরের ম্যাচ, আগামী ম্যাচ হচ্ছে 28 তারিখ, আগামী ম্যাচ হায়দ্রাবাদের সাথে। তো আশা করি সেই ম্যাচটা আমরা জিতবো। আজকে কি 16,000 16,500 লোক এসেছিল।
আগের দিন 10,000-এর মতন, তো 50% বেশি লোক কিন্তু আজকে এসছে। দেখছেন পায়রও জ্বলছে এবং আস্তে আস্তে কিন্তু এই দর্শক সংখ্যা আরও বাড়তে থাকবে। আজকে আনোয়ার আলী অসাধারণ খেলেছে ডিফেন্সে, মাঝমাঠে সৌভিক অসাধারণ খেলেছে এবং লেফট ব্যাকে কিন্তু চুঙ্গা আজকে চমকে দিয়েছে আমাদেরকে, একদম চমকে দিয়েছে। আনোয়ার আলী অসাধারণ আবারও বলছি, এবং সৌভিকও দারুণ খেলেছে। এবং যে গোলটা হয়েছে সেই গোলটাতে অবশ্যই বিশাল কৃতিত্ব রয়েছে ক্লেটনের, রয়েছে নান্দা রয়েছে, অসাধারণ ক্রসটা করেছে এবং গোলটার জন্য অবশ্যই দিয়ামান্টা কোচ। তো সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ম্যাচ হোম ম্যাচ হচ্ছে 6 তারিখে মুম্বাইয়ের সাথে। তো আশা করি তার মাঝে 28 তারিখে ম্যাচটা আমরা জিতে যাবো হায়দ্রাবাদের সাথে। কিন্তু আবারও বলছি ইস্টবেঙ্গল টিমে কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যাগুলো আমরা এই মুহূর্তে কোনো মতো ম্যানেজ করছি। এই ডিসেম্বর মাসের বা জানুয়ারি শুরুর দিকে প্রথম ম্যাচটা হয়তো উঠতে যাব, কিন্তু আমাদের তারপর সত্যি কথা বলতে মুম্বাই ম্যাচেই কিন্তু নতুন বিদেশি লাগবে এবং মুম্বাই, তারপর আপনার থাকতে হচ্ছে সুপার জায়ান্টের ম্যাচটা। তো সকলে ভালো থাকবেন, আর আস্তে আস্তে আশা করি আপনাদেরকে মাঠে দেখবো আমরা। এখানে কোনো জোরের ব্যাপারে আপনা আপনি আসতে শুরু করবে, যে মুহূর্তে ইস্টবেঙ্গল জিততে শুরু করবে। এই দেখছেন ভিআইপি পুরো আজ ভর্তি ছিল, আজ 16,500 লোক, মূলত ভিআইপি ব্লকের সব লোকজন আজকে এসেছিল। ওদের দেখছেন গোলের পেছনে আলো জ্বলে গেছে, মশাল জ্বলছে, সত্যিকারের মশাল, লাইট ফাইট নয়, সত্যিকারের মশাল জ্বলছে। কিন্তু বাদিকে গোল পোস্টের পেছনে সত্যিকারের মশাল জ্বলছে এই মুহূর্তে, এবং 16,500 লোক এবং পটকা ফাটছে চারিদিকে। সকলে ভালো থাকবেন।